বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মে 2025। আজকের আলোচনার বিষয়টা হলো যে ভারত পাকিস্তান যুদ্ধটা শেষমেশ হচ্ছে না, এটাই হলো মূলত শিরোনাম। তো কেন শিরোনামটা করলাম, এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই সংক্ষেপে, যেন আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। ভারত পাকিস্তান যুদ্ধটা হচ্ছে না, আমাদের বাংলাদেশের যে সকল ভাইয়েরা ভেবেছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধটা এনজয় করবেন, তাদের কপাল মন্দ, তারা যুদ্ধ দেখতে পারবেন না। এই যে ভারত পাকিস্তানের যুদ্ধটা কেন হচ্ছে না তার আগে বলি, ভারত এবং চায়নার সাথে আপনাদের সবার মনে আছে যে 2020 সালে ভারতের লাদাখে গালওয়ান অঞ্চল, যেটা গালওয়ান নদীকে কেন্দ্র করে যে গালওয়ান অঞ্চল, সেখানে যে একটা হাতাহাতির যুদ্ধ হয়েছিল চীন এবং ভারতের সাথে। ছবিগুলো আমি এই ভিডিওর পাশে দিয়ে দিয়েছি। কোনো কোনো নিউজ বা কোনো কোনো সংবাদ মাধ্যম বলে চীনের 4 জন সৈন্য মারা গেছে, কোনো কোনো গণমাধ্যম বলে যে চীনের 40 জন সেনা মারা গেছে। যদিও চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, অত্যন্ত এরা সেন্সরশিপ আরোপ করে সংবাদপত্রে, যার কারণে চীনের সকল খবর বাহিরের দুনিয়াতে তেমন প্রচার হয় না। আর যেহেতু ভারত ডেমোক্রেটিক কান্ট্রি, তার সংবাদগুলো মোটামুটি একটা প্রচার হয়। সেই গালওয়ান অঞ্চলে হাতাহাতি, সেখান তো আবার বন্দুকের ব্যবহার নিষেধ দু দেশের সীমান্ত চুক্তি অনুযায়ী। হাতাহাতি হয়েছে, তার কাঁটা দিয়ে কেমনি কাঠের মধ্যে পেরেক মেরে ওইটাকে অস্ত্র বানিয়ে যুদ্ধ হয়েছে, সেটা ছবি আমি দিয়েছি, দেখবেন আপনারা। তখন অনেকে ভেবেছে যে এই বুঝি ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ লেগে গেছে। চীন কিন্তু বারবার ভারতের সাথে যুদ্ধে জড়াতে চায়, একথা আমি আবারও বলি। চীন বারবার ভারতের সাথে যুদ্ধে জড়াতে চায়, ভারত বারবার চীনের সাথে যুদ্ধে জড়াতে চায় না। কারণ চীন এখন যে পর্যায়ে গেছে, সে 2-4-5 বছর যুদ্ধ করলেও তার অর্থনীতি তেমন ক্ষতি হবে না, কিন্তু ভারতের ধস নামবে। ভারত এই জিনিসটা বুঝে। তখন এই ভারত আর চীনের মধ্যে যুদ্ধটা হয় নাই। নরেন্দ্র মোদী তখনও প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি সর্বভারতীয় বৈঠক ডেকেছেন। সেখানে সবাই বলল ঠিক আছে, সরকার যা করে। নরেন্দ্র মোদী সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করে সমস্ত ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর প্রধানের কাঁধে অর্পণ করে যে আপনাকে ক্ষমতা দিলাম, আপনি যুদ্ধ করবেন কি করবেন না, কখন করবেন, আপনার কাছে আমরা সমস্ত ক্ষমতা অর্পণ করলাম। সেনাপ্রধান সব হিসাব নিকাশ করে যুদ্ধ করে নাই চীনের বিরুদ্ধে। এবার আসেন কাশ্মীর নিয়ে। এই যে গত সপ্তাহে যে কাশ্মীরে 40 জন কি 26 জন হিন্দু মারা গেল, এটা নিয়ে বেশ এখন উত্তেজনা চলতেছে। আমরা ভেবেছিলাম যে যুদ্ধ বোধহয় হয়ে যাবে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে হয়তো একটা যুদ্ধ হতে পারে 10 মিনিটের জন্য, কিন্তু গতকালকের সর্বশেষ সংবাদের পরে আজকের দিনের সকল কিছু পর্যালোচনা করে এই সিদ্ধান্তে আমি আসলাম। আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি তার বড় মাপের বিশ্লেষক না, যেটা বুঝলাম যে ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে না। পাকিস্তান যুদ্ধে জড়াতে চাইলেও ভারত আর যুদ্ধে যাবে না। গতকালকেও ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে এবং পরবর্তীকালে নরেন্দ্র মোদী সাহেব সে যথারীতি সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এবং যথারীতি সেনাপ্রধানকে বলেছেন যে আপনাকে সর্বময় ক্ষমতা দেওয়া হলো। সেনাপ্রধানকে দেওয়া হলো মানে নরেন্দ্র মোদী বন্দুকটা তার কাঁধে আর রাখেননি, বন্দুকটা দিয়ে দিয়েছেন সেনাপ্রধানের কাঁধের উপরে, বা সেনাপ্রধানকে তিনি বন্দুকটা দিয়ে দিয়েছেন। আমরা ভেবেছিলাম যে নরেন্দ্র মোদী তার ইমেজ পুনরুদ্ধারে হয়তো 1 ঘন্টার জন্য হলো যুদ্ধে জড়াবে। সে বিকল্পভাবে নরেন্দ্র মোদী তার যারা অ্যাডভাইজার আছে, বোঝা যায় যে নরেন্দ্র মোদীর অ্যাডভাইজাররা খুব ভালো ভালো অ্যাডভাইজার, তাদের অ্যাডভাইস ক্রমেই তিনি নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য তিনি এটা সেনাবাহিনীর কাঁধের উপরে দিয়ে দিয়েছেন। এখন কি হলো, যদি কখনো ভারতীয়রা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার কাশ্মীর নিয়ে পাকিস্তানে আমাদের সাথে জুয়া খেলে, পাকিস্তান আমাদের উপরে হস্তক্ষেপ করে, আপনি একটা ব্যবস্থা নেন, এই করেন সেই করেন, তখন কিন্তু তিনি কৌশলে জনগণকে এই কথাই বলতে পারবেন আমি সেনাপ্রধানকে দায়িত্ব দিয়ে দিয়েছি। এই একটা কথা বলে তিনি তার দায় এড়াতে পারবেন। মোটামুটি ভারতের হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে তিনি বুঝাতে পারবেন যে আমি তো প্রস্তুত, দায়িত্ব দিয়েছি সেনাপ্রধানকে, তিনি যুদ্ধ করেননি, তিনি ভালো জানেন কেন করেননি। এটাই হলো চালাকি, এটাই হলো চালাকি। এবারও দেখবেন সেনাপ্রধান এই সেই কিছু কাশ্মীরের এইদিকে সেদিকে কিছু সাজোয়া ট্যাঙ্ক পাঠাবে, সাজোয়া যান পাঠাবে, হেলিকপ্টার দিয়ে একটা চক্কর দিবে। তারপরে পাহেলগাঁও, যেখানে ওই 26 জন নিরীহ হিন্দু মারা গেছে, সেখানে কয়েকদিন একটু প্যারাশুটাররা নামবে উপর থেকে, হ্যাঁ,
প্যারাট্রুপাররা নামবে, তারপরে অস্ত্র নিয়ে কাশ্মীর রাস্তায় রাস্তায় সৈন্যরা এইভাবে থাকবে, এইভাবে শটান অস্ত্র নিয়ে পাহারা দিবে। এই কিছুদিন পরে দেখবেন আস্তে এরপরে সব ঠান্ডা হয়ে গেছে, আর যুদ্ধ হবে, যুদ্ধের কোনো নামগন্ধ আপনারা দেখবেন না। এটাই হলো মূলত বিজেপির এবং নরেন্দ্র মোদীর কৌশলগত খেলা। আগামী নির্বাচনে তিনি হয়তো পার পাওয়ার জন্য বলবেন আমি যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম, আমি সেনাবাহিনীকে বলেছি, এই সেই বলে তিনি পার পেয়ে যাবেন। এটাই হলো মূল বক্তব্য, যুদ্ধ হচ্ছে না। ধন্যবাদ সবাই।